তো ওকে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি গুগলে লিখলাম ক্রিয়েটর স্টুডিও ফেসবুক। এটা লেখার পরে এই যে প্রথম লিঙ্কটা চলে আসলো, এটা তার উপর ক্লিক করলাম, ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এখানে ক্লিক দেওয়ার পর যেরকম ডেটা আমরা ফোনে দেখেছিলাম সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে দেখুন আমি একটা পোস্টের টাইটেলের উপর ক্লিক করলাম। এখানে আমার পোস্টের পিকচারটা দেখাচ্ছে এবং কবে পোস্টটা পাবলিশ করা সেটা দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে ডেট এবং তারপর দেখাচ্ছে টাইম। আর তারপর এখানে তো আমার যে ক্যাপশন আছে সেটা দেখাচ্ছে এবং নিচে হ্যাশট্যাগ দেখাচ্ছে সরি। আর এখান থেকে দেখাচ্ছে পোস্ট পারফরমেন্স, অর্থাৎ কতগুলো লাইক এসেছে, কমেন্ট এবং কতগুলো সেভ আছে সেটা দেখাচ্ছে। আর এখানে ইন্টারাকশন, অর্থাৎ কতগুলো প্রোফাইল ভিজিট এসেছে, অর্থাৎ কতজন মানুষ এই পোস্টটা থেকে আমার প্রোফাইলে চলে গেছে ভিজিট করতে আর কি। আর নিচে যদি দেখেন ডিসকভারি আছে, অর্থাৎ এখানে 210 অ্যাকাউন্ট রিচ, এর মধ্যে 24% মানুষ আমাকে ফলো করেনি। এখান থেকে এই যে পোস্টটা থেকে আমি ফলোয়ার একটাও পাইনি, এই জন্য ফলোয়ার এখানে ডট ডট লেখা আছে অর্থাৎ 0। আর রিচ আছে 210টা, ইমপ্রেশন আছে 258টা। আর এর মধ্যে যে হোম ফিড থাকে, আমরা ইনস্টাগ্রামে ঢুকলে যেটা দেখতে হবে প্রথমে হোম, সেখান থেকে এসেছে 190টা রিচ এসেছে। আর প্রোফাইল থেকে এসেছে 29টা। আর হ্যাশট্যাগ থেকে আসছে মাত্র 19টা এবং অন্য অন্য যে সোর্সগুলো আছে তার মধ্যে থেকে এসেছে 20টা। সেটা হতে পারে কোনো শেয়ারের মাধ্যমে, অথবা আমরা কাউকে হয়তো মানে মেসেজ করে লিঙ্ক দিয়েছে, সেখান থেকে তারা দেখেছে। এগুলো এখানে আদার্স আছে। আর ট্যাগ থেকে যেগুলো এসেছে সেগুলো এখানে তো লেখাই আছে যে ফ্রম হ্যাশট্যাগ। ওকে, তো আমরা এখান থেকে এটা ক্রস করলাম। আপনারা এইভাবে সবগুলো পোস্ট দেখতে পারবেন যেটা আমি ফোনে দেখাইছি। আর এগুলো তো বলার দরকার নেই মনে হয়, কারণ এখানে স্টোরি, আইজিটিভি, ক্যান্ট্রল, এগুলো সব আপনারা দেখতে পারবেন এভাবে। ক্যালেন্ডার দেখিয়েছি, ইনসাইটটা দেখার দরকার। ইনসাইটে ক্লিক করলাম, তারপর আছে অ্যাক্টিভিটি। তো এখানে আমি লাস্ট 7 ডেজে একটা পোস্ট করিনি, এজন্য 0 পোস্ট দেখাচ্ছে। আর ইন্টারাকশন দেখুন, এখানে মানে 11 অ্যাকশন আছে লাস্ট 7 ডেজে, 3 অ্যাকশন, এখান থেকে 1, এভাবে করে মাঝে বেড়েছে আবার কমেছে। এটা হচ্ছে অ্যাকশন বলতে আপনারা কি বুঝেন সেটা বলে দিই। এখানে দেখেন প্রোফাইল ভিজিট লেখা আছে, অর্থাৎ কোন দিন কত পরিমাণ মানুষ আমার প্রোফাইলটা ভিজিট করেছে। এখানে 7 তারিখ দেখতে পাচ্ছেন 3 জন, 8 তারিখ 1 জন, 9 তারিখ একজনও করেনি, 10 তারিখ 0, 11 তারিখ হচ্ছে 1 জন আছে এবং 12 তারিখে কিন্তু অনেক বেশি আছে, 6 জন আছে। যেহেতু আমি এখানে পোস্ট করিনি এজন্য কম দেখাচ্ছি ডাটাগুলো, নাহলে আরও বেশি ছিল। অ্যাকাউন্ট রিচ এখানে 4 রিচ, অর্থাৎ লাস্ট 7 দিনে আমি কোনো পোস্ট করিনি, এই জন্য রিচ কম এসেছে। তো এই ডেটাগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। দেন আছে এখানে অডিয়েন্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আপনার টোটাল যে ফলোয়ারটা আছে সেটা আপনি দেখতে পারবেন। এখানে আমার দেখাচ্ছে 1.2K ফলোয়ার। আর এই যে লেস 1 ফ্রম প্রিভিয়াস 7 ডেজ, অর্থাৎ গত 7 দিনে আমার আরও একজন ফলোয়ার কমেছে এখানে, সেটা দেখাচ্ছে। আর নিচের যে লেখাটা আছে এইজ অ্যান্ড জেন্ডার অফ ইউর ফলোয়ার্স, এখান থেকে আপনি দেখতে পারবেন যে 86% মেন, অর্থাৎ 86% পুরুষ এবং 14% মহিলা আমার এই পোস্টগুলো দেখেছে বা আমাকে ফলো করেছে। এখান থেকে আপনি এই যে এজ অ্যান্ড জেন্ডার ক্লিক করলে এরকম ডেটা দেখতে পারবেন। শুধু এজ দিলে শুধুমাত্র কত বয়সী মানুষ দেখেছে সেটা দেখতে পারবেন, জেন্ডার দিলে শুধুমাত্র জেন্ডার দেখাবে এখানে। তো নিচে একটু খেয়াল করি, এখানে আছে 13 থেকে 17। তো এর মধ্যে আমার ফলোয়ার আছে 4% পুরুষ এবং 2% মহিলা। এবং আমার ফলোয়ার সবচেয়ে বেশি আছে এখানে 18 থেকে 24 বছর বয়সী। এদের মধ্যে পুরুষ আছে 50% এবং মহিলা আছে 42%। এবং এরকম করে আপনি সবগুলো ডাটা এখানে দেখে দিতে পারবেন। এখানে 65+ আছে মাত্র আমার 1% ওমেন, এখানে কিন্তু কোনো মেন নেই। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এখানে আপনার মানে পোস্টগুলো কারা দেখে, ছেলেরা দেখে নাকি মেয়েরা দেখে, সেগুলো আপনি এখান থেকে দেখে বুঝতে পারবেন। আর আপনার পোস্টগুলো যদি ছেলেরা দেখে তাহলে কী ধরনের পোস্টগুলো বেশি দেখছে আপনি সেই ধরনের পোস্টগুলো বেশি বেশি ট্রাই করবেন, বেশি বেশি পোস্ট করবেন। যদি আপনার পোস্টগুলো ওমেন দেখে বেশি বা মহিলারা দেখে বেশি, তারা কোন ধরনের পোস্ট বেশি দেখছে, হয়তো আপনি 10টা পোস্ট করেছেন, সবগুলো কিন্তু মহিলারা বেশি দেখবে না বা পুরুষেরা বেশি দেখবে না, কিছু পার্থক্য তো থাকবেই। আপনি পোস্ট করলেন হয়তো 10টা, তার মধ্যে দেখলেন যে আপনার 7 থেকে 8টা পোস্ট বেশি হচ্ছে মহিলারা দেখতেছে। তো সেক্ষেত্রে আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করবেন বা সেই ধরনের পিকচার হোক, সেটা ভিডিও হোক, সেই ধরনের জিনিস আপনি তৈরি করবেন। একটু নিচে যদি আমরা দেখি, এখানে লেখা আছে হোয়েন ইউর ফলোয়ার্স আর অন ইনস্টাগ্রাম।
অর্থাৎ কোন দিন আমার ফলোয়ার ইনস্টাগ্রামে ছিল বেশি। এখানে ডে আছে, দেখুন এখানে মানডে আছে। মানডেতে আমার এখানে 553 ফলোয়ার ছিল, এখানে টুইটারতে 537, 534 এরকম করে ছিল। এই দিনগুলোতে অ্যাক্টিভ ছিল তারা। এখানে ডে অ্যান্ড হাওয়ার দেখেন, এখানে কিন্তু ডে লেখা আছে এবং এখানে কিন্তু টাইমও লেখা আছে। সব থেকে নীল যেগুলো এই টাইমগুলোতে বেশি ফলোয়ার এখানে মানে অ্যাক্টিভ ছিল, এটাই। তো আপনি এখানে দেখে একটা ধারণা নিতে পারবেন যে কোন টাইমে আপনার ফলোয়ার অ্যাক্টিভ থাকে। আপনি ঠিক সেই টাইমে যদি পোস্ট করেন তাহলে আপনার পোস্টে বেশি বেশি রিচ আসবে, আপনার পোস্টে বেশি লাইক কমেন্ট চলে আসবে। আর এই যে যেগুলো সাদা দেখাচ্ছে এগুলোতে দেখুন অনেক কমই আছে, এটাতে কিন্তু নাই। এটা ধরলে 72টা দেখাচ্ছে, এখানে আছে 77 আছে, এখানে আছে 87, কিন্তু সবথেকে নীল যেগুলোতে এটা দেখেন 207। এটা হচ্ছে মন্ডে 9 AM, অর্থাৎ এটা মানডেতে 9টার সময়। তো আমি চাইলে ওই টাইমটাতে বেশি পোস্ট করলে আমি বেশি রিচ পাবো, এটা স্বাভাবিক। তো এখান থেকে ডাটাগুলো আপনি দেখে নেবেন। দেন নিচে আসে কান্ট্রিজ, এখান থেকে আপনি দেখতে পারবেন কোন দেশ থেকে আপনার প্রোফাইলগুলো বেশি ভিজিট করা হয় বা পোস্টগুলো দেখা হয়। তো এখানে আমার বেশি ফলোয়ার যারা আছে 36% ফলোয়ার, এগুলো সবই ইন্ডিয়ান। তারপরে আছে ইন্ডিয়ান আবার কোন কান্ট্রিতে বেশি দেখছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখান থেকে দিল্লিতে বেশি দেখা হয়েছে। আর আপনি যদি টাউন বা সিটি হিসাব করেন তাহলে ঢাকা থেকে বা 2% ফলোয়ার আছে, মুম্বাই থেকে আছে 2%, লাহোর থেকে 1% এবং কলকাতা থেকে 1%। তবে সব থেকে কিন্তু দিল্লির মানুষ বেশি দেখে, সেটা হচ্ছে 3%। এরপরে এই ভাষাতে আপনি ক্যালকুলেট দেখবেন যে ইন্ডিয়ান তো বললাম 36%, ইউনাইটেড স্টেটসে আছে 5%, বাংলাদেশে কিন্তু আমার আবার কম আছে 4%। এই ডাটাগুলো আপনি দেখে নিতে পারবেন, এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ডাটা। আপনি এই ডাটার উপর ভিত্তি করে আপনার পোস্টগুলো সাজাবেন বা গোছাবেন বা পোস্ট করবেন, এটাই। এই জিনিসগুলো এখানে দেখানোর দরকার ছিল। আর সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পোস্ট শিডিউলিং। সেই জিনিসটা কি সেটা একটু আলোচনা করি। আমরা অনেক সময় ব্যস্ত থাকি, তাই না? কাজকর্মের মধ্যে ব্যস্ত তো থাকি। তো এমন হলো যে আমি রেগুলার 3টা করে পোস্ট ইনস্টাগ্রামে করি, কিন্তু কোনো এক সময় হয়তো আমি সময় করে উঠতে পারতেছি না পোস্ট করার জন্য। দেখলাম যে ওই দিনে আমি একটা পোস্ট করতে পারতেছি না, বা হয়তো আগামী 1 সপ্তাহ আমি খুবই ব্যস্ত থাকবো, তখন কিন্তু আমি আর পোস্ট করতে পারবো না। কিন্তু আজকে আমি ফিরে আছি, তো আমি আজকে কি করতে পারবো, আগামী যে 1 সপ্তাহ যে পোস্টগুলো, অর্থাৎ আমি যদি ডেলি 3টা করে পোস্ট করি তাহলে 21টা পোস্ট হয়। তো আমি চেষ্টা করবো আজকে ওই 21টা পোস্ট ডিজাইন করে রাখার। তো করে রাখলে কি হলো, আমাকে তো সেই আবার পোস্টই করতে হবে টাইম মতো, তাই না? আপনারা হয়তো মনে করছেন এরকম, কিন্তু এরকম করলেও হবে, কিন্তু আপনার যদি সময় না থাকে আপনি পোস্ট শিডিউলিং করে রাখতে হবে। অর্থাৎ আপনি এখন পোস্ট করে রাখলেন এবং সেক্ষেত্রে আপনি একটা টাইম দিয়ে রাখলেন, সেই টাইমে কিন্তু পোস্টটা অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কিন্তু আর ম্যানুয়ালি এটা করতে হচ্ছে না। তো চলুন এটা আমরা দেখে নিই। তো এখান থেকে আমি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলাম, দেন দুইটা অপশন চলে আসলো, একটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড আর একটা হচ্ছে আইজি টিভি। তো আমরা বেশি তো হচ্ছে ইনস্টাগ্রাম ফিড বা পোস্ট ইউজ করি, এজন্য এটার উপর ক্লিক করলাম। আপনার আইজিটিভি পোস্ট করার দরকার হলে আপনি করবেন। তো প্রথমে আপনাকে এখান থেকে লিখতে হবে একটা ক্যাপশন। তো আমি জাস্ট লিখলাম যে টেস্ট পোস্ট। এখান থেকে আপনি লোকেশন অ্যাড করতে পারবেন। আর তাছাড়া একটা জিনিস, আপনি এখানে কিন্তু হ্যাশট্যাগও ইউজ করতে পারবেন। আমি দিলাম যে টেস্ট পোস্ট, জাস্ট একটা হ্যাশট্যাগ ইউজ করে দেখাইলাম। আপনি এরকম করে অনেকগুলো হ্যাশট্যাগ এখানে ইউজ করতে পারবেন। এখানে নিচে দেখতে পারবেন যে 30টা হ্যাশট্যাগ ইউজ করা যায়, তবে আমি এখানে একটা ইউজ করেছি আর 29টা ইউজ করতে পারবো। এখানে টোটাল কত ক্যারেক্টার আমি লিখতে পারবো সেটাও লেখা আছে, এবং কত ওজন মানুষকে মেনশন করতে পারবো, সর্বোচ্চ 30 জন মানুষকে মেনশন করতে পারবো, সেটা এখানে লেখা আছে। নিচে আসলে আমি দেখতে পাবো অ্যাড কন্টেন্ট। অ্যাড কন্টেন্টে ক্লিক করলাম, এখান থেকে আমি পিকচার নিতে পারবো। তো আমি একটা পিকচার এখান থেকে নিয়ে নিলাম, পিকচারটা এখানে চলে আসলো। আবার চাইলে কিন্তু এই পিকচারটা এখান থেকে ক্রপও করতে পারবো। এই যে ক্রপ অপশন চলে আসলো, এখান থেকে এডিট ফটোসে যদি আপনি ক্লিক করেন বা এডিট ফটোসে অটোমেটিক্যালি চলে আসবে। এখান থেকে লেখা আছে স্কোয়ার, বা আমরা তো দেখেছি যে পোস্টগুলো সাধারণত স্কোয়ারই হয়, চারকোনা আকৃতির। আর আপনি যদি চান তো এখানে ল্যান্ডস্কেপ করতে পারবেন, তাহলে আড়াআড়ি হয়ে যাবে, অর্থাৎ আমরা কম্পিউটার বা ডেস্কটপের স্ক্রিনগুলো যেরকম দেখি এরকম। ভার্টিক্যালে ক্লিক করলে এরকম হবে, অর্থাৎ উপর নিচে হচ্ছে লম্বা হয়ে যাবে, আর ডানে বামে হচ্ছে কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে এরকম। তো আমরা স্কোয়ার পোস্টই করবো, এজন্য স্কোয়ার রেখে এখানে সেভে ক্লিক করলাম। ওকে, আর এ পাশটাতে আছে, এখানে দেখেন পোস্ট ইনফো,
এটার উপর আমরা আছি। পোস্ট ইনফোতে আপনি এগুলো পারবেন। এখান থেকে অ্যাড কন্টেন্টে ক্লিক করলে তাহলে আপনি আরও বেশি পোস্ট এখানে অ্যাড করতে পারবেন। আমরা জানি যে সর্বোচ্চ 10টা পোস্ট একসাথে অ্যাড করা যায়। আমরা চাইলে এখান থেকে আরও অ্যাড করে নিতে পারবো অ্যাড কন্টেন্ট থেকে। তো ওটা আপনারা করে নেবেন, আমি আর দেখাচ্ছি না। এরপরে আছে অ্যাডভান্স সেটিং, এটাতে ক্লিক করলাম। করার পর এখানে আছে কমেন্ট, টার্ন অফ কমেন্টিং। এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না। তারপরে আছে অ্যাক্সেসিবিলিটি, এটার উপর রাইট অল্টার টেক্সট, এটার দরকার নেই। এখান থেকে আপনি দেখতে পারেন যে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার পোস্টটা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো চাচ্ছি যে পোস্টটা শিডিউল করে রাখতে, অর্থাৎ একটা টাইম দিয়ে রাখতে। তো এর জন্য কী করবেন, পাশে যে অ্যারো চিহ্ন আছে এটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে 3টা অপশন আমরা দেখতে পারবো। একটা হচ্ছে পাবলিশ নাও, আরেকটা হচ্ছে শিডিউল, আরেকটা হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। তো আমাদের দরকার হচ্ছে শিডিউলটা, এটার উপর ক্লিক করলাম। করলে আপনি দেখতে পারবেন এখানে একটা ডেট দিতে বলছে এবং টাইম দিতে বলছে। তো আমি চাচ্ছি যে পোস্টটা আমার আরও 3 দিন পরে পোস্ট হোক। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, আজকে 15 তারিখ, আমি এখানে তারিখ সেট করলাম 18 তারিখ। আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইমে পোস্ট হোক, এবং সেই টাইমটা কোন জায়গার টাইম, সেটা কি ঢাকার টাইম অনুযায়ী হবে নাকি আমেরিকার টাইম অনুযায়ী হবে, সেটা এখানে দেখাচ্ছে। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমার লোকেশন বাংলাদেশি করা, এই জন্য এখানে এশিয়া বাই ঢাকা দেখাচ্ছে। আপনি ভিপিএন যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ইউনাইটেড স্টেট বা ভিপিএনের যে কান্ট্রি থাকবে সেটা এখানে দেখা যাবে। তো এটার উপর আমি যদি ক্লিক করি টাইমের উপরে, তাহলে এখানে আমি ম্যানুয়ালি লিখতে পারবো যে কয়টার সময় আমি পোস্ট করতে চাই। আমি দিলাম যে আমি 8টার সময় পোস্ট করতে চাই, তো 8 দিলাম, এখানে 0 দিলাম, এই হয়ে গেল। তো এখান থেকে আমি শিডিউল করে রাখলে কিন্তু ঠিক ওই টাইমে পোস্টটা হয়ে যাবে। শিডিউলে ক্লিক করলাম, এবার লেখা আছে ইওর পোস্ট ইজ বিং শিডিউলড। ওকে, পোস্টটা শিডিউল হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা আপনি দেখবেন কোথা থেকে, আপনি এখান থেকে কন্টেন্ট ক্যালেন্ডারে চলে যাবেন। আপনি এরকম শিডিউল করে কিন্তু অনেকগুলো পোস্ট রাখতে পারবেন, 1টা 2টা 5টা 10টা আপনার যতগুলো ইচ্ছা আপনি এখান থেকে রাখতে পারবেন। এই যে পোস্ট স্ট্যাটাস, এটার উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অল, এবং নিচে আছে পাবলিশ, শিডিউল, ড্রাফট, আর্কাইভড, এগুলো। আরেকটা জিনিস বলে নিই, দেখেন যে পোস্ট স্ট্যাটাস এখানে লেখা আছে এবং পাশে একটা করে চিহ্ন আছে। এটা যেমন হচ্ছে সবুজ চিহ্ন, সবুজ বাতি, আমরা যেমন ফেসবুকে দেখেছি অ্যাক্টিভ থাকলে এটা আসে, ঠিক সেরকম পাবলিশ থাকলে এই চিহ্নটা আসবে। আর যখন আপনার এই পোস্টটা শিডিউল করা থাকবে তাহলে এরকম একটা আইকন চলে আসবে। এখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাকে। এই যে পোস্ট পাবলিশ করা থাকলে সবুজ চিহ্ন আসবে এবং সেটা হচ্ছে পুরোটাই গোল থাকবে, আর শিডিউল করা থাকলে সবুজ আসবে, তবে মাঝখানে ফাঁকা থাকবে, এটাই। তো আমি শিডিউলের উপর ক্লিক করে দেখতে চাচ্ছি যে কতগুলো পোস্ট শিডিউল করা আছে। আচ্ছা, এটা ক্যারোজালের উপর সিলেক্ট হয়েছে, তো এই জন্য এখানে দেখাচ্ছে না। ফটোর উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা পোস্ট শিডিউল করা আছে এবং সেটার টাইম দেখা যাচ্ছে এবং ডেট দেখা যাচ্ছে। আর যেহেতু এটা শিডিউল পোস্ট, এখানে কোনো লাইক কমেন্ট থাকবে না বেসিক্যালি, এই জন্য এখানে ডাটাগুলো দেখাচ্ছে না, এটাই। তো বেসিক্যালি আমাদের আজকের লেসন ছিল এতটুকুই। আমরা পরবর্তী লেসনে দেখব যে ইনস্টাগ্রাম ফলোয়ার হ্যাক, অর্থাৎ কীভাবে আমরা ফলোয়ারগুলো গ্রো করতে পারি বা বাড়াইতে পারি, এটা আমরা আগামী লেসনে দেখব। তো ততক্ষণ ভালো থাকুন, আর এই যে জিনিসগুলো দেখিয়েছি এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আপনার সাথে দেখা হবে পরবর্তী লেসনে। আল্লাহ হাফেজ।